বিস্ময়কর অলৌকিক ক্ষমতা সম্পন্ন ব্রহ্মচারীর কথা। বাবা লোকনাথ হচ্ছেন শিবকল্প মহাপুরুষ। লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান নিয়ে তার ভক্তদের মধ্যে চলেছে এক চরম বিভ্রান্তিকর দাবি ও পাল্টা দাবি। একদল বলছেন বারাসাত মহকুমার চাকলা গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন, অন্য দল বলছেন বারাসাত মহকুমার কচুয়া গ্রামে। তবে জন্ম তার যেখানেই হোক, তার লীলাক্ষেত্র হচ্ছে ঢাকা জেলার বারোদি গ্রাম। বাংলা 1137 সালে তিনি জন্মগ্রহণ করেন। পিতা রামকানাই ঘোষাল এবং মাতা কমলা দেবী। তিনি ছিলেন পিতামাতার চতুর্থ পুত্র। পিতার সংকল্প অনুসারে মাতার সম্মতিতে তিনি মাত্র 11 বছর বয়সে উপনয়নের দিনই আচার্য দীক্ষাগুরু ভগবান গাঙ্গুলির কাছে গৃহত্যাগের সংকল্প ও ব্রহ্মচর্যের দীক্ষা গ্রহণ করেন। ঢাকা জেলার সবথেকে বড় জমিদার ভাওয়ালের রাজারা সেই রাজবাড়িকে কেন্দ্র করে ভাওয়াল সন্ন্যাসীর মামলা একসময় সমগ্র দেশে চাঞ্চল্য সৃষ্টি করেছিল। ভাওয়াল রাজাদের যেমন ছিল প্রভাব, তেমন ছিল প্রতিপত্তি। এই জমিদার পরিবারের তৎকালীন রাজা খেতাবধারী ছিলেন রাজেন্দ্র নারায়ণ বাহাদুর। তিনি অনেকের মুখেই শুনেছেন বারোদির ওই বিস্ময়কর অলৌকিক ক্ষমতা সম্পন্ন ব্রহ্মচারীর কথা। তিনি শুনেছেন দেশ দেশান্তর থেকে দলে দলে কৃপাপ্রার্থী মানুষ আসতেন বারোদিতে। এত সব কাহিনী শুনে টুনে একদিন ভাওয়ালের স্বনামধন্য রাজারা বাসনা হলো বারোদিতে গিয়ে ব্রহ্মচারীকে দর্শন করার। যেমন ইচ্ছা ঠিক তেমনই কাজ। যথা সময়ে পাত্রমিত্র সভাসদ নিয়ে তিনি সপরিবারে বারোদি যাত্রা করলেন। যাওয়ার সময় তার সঙ্গীদের তিনি বললেন, দেখো হে বাপু, ওই ব্রহ্মচারী জাত গোত্র কিছুই যখন জানা যায় না, তখন ভূমিষ্ঠ হয়ে সাষ্টাঙ্গে প্রণাম করা কিংবা পায়ের ধুলো নেওয়া একদম উচিত হবে না। রাজা যত বলেন, পারিষদরা বলেন তার থেকেও বেশি। সবাই গলা বাড়িয়ে রাজার কথায় সায় দিলেন। তারপর একসময় তারা এসে উপস্থিত হলেন বারোদির আশ্রমে। সবার আগে রাজা বাহাদুর এগিয়ে গেলেন লোকনাথ ব্রহ্মচারীর কাছে। লোকনাথের সামনে দাঁড়িয়ে তিনি ভুলেই গেলেন প্রণাম করার ব্যাপারে তার নিজস্ব সিদ্ধান্তের কথা। বরং তিনি সকলের আগে এগিয়ে গিয়ে লোকনাথকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন এবং পায়ের ধুলো নিলেন। প্রণাম করার পরই তার বিস্ময় গেল সহস্র গুণ বেড়ে। রাজা বাহাদুরের কাণ্ড দেখে লোকনাথ হাসতে হাসতে বলে উঠলেন, কেন বাবা, প্রণাম করবে না বলে তো মনে মনে স্থির করে এসেছিলে। শুধু রাজা বাহাদুরই নন, ব্রহ্মচারীর মুখে একথা শুনে উপস্থিত পাত্র মিত্র সভাসদ সকলেই বিস্ময় হতবাক। তারা ভেবেই পেলেন না লোকনাথ একথা জানলেন কিভাবে। পরবর্তীকালে ভাওয়ালের রাজা বৈষয়িক, দৈহিক, মানসিক ও আধ্যাত্মিক ইত্যাদি যে কোনো ব্যাপারে যখনই কিছু সমস্যার সম্মুখীন হতেন, তখনই তিনি ছুটে যেতেন বারোদিতে। তিনি মনে করতেন বাবা লোকনাথ হচ্ছেন শিবকল্প মহাপুরুষ। ধন্যবাদ।